এসডিপিআই রানীনগর বিধানসভার কমিটির গঠন। নবনির্বাচিত সভাপতি হলেন আব্দুল লতিফ। দেশ জুড়ে চলছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার দলীয় নেতৃত্ব নির্বাচন। সেই অনুযায়ী বৃহস্পতিবার 15 জন সদস্য নিয়ে রানীনগর বিধানসভা কমিটি গঠন করা হয়। বুধবার ইসলামপুর ইনভাইট হলে দলীয় নেতৃত্বের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিনের কমিটি গঠনে উপস্থিত ছিলেন এসডিপিআইয়ের সাংগঠনিক রাজ্যের সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, এসডিপিআইয়ের কেন্দ্রীয় সম্পাদিকা রুনা লাইলা, দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি মাসুদুল ইসলাম। সভার শুরুতেই এসডিপিআই নেতারা তাদের বক্তব্যে বর্তমান বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র নিন্দা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে 26শে ফেব্রুয়ারি বহরমপুর টেক্সটাইল মোড়ে বিশাল সমাবেশে যোগদান করার আহ্বান জানান। আগামী 3 বছরের জন্য বিধানসভা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ, সহ সভাপতি হিসাবে শবিয়া রহমান, সম্পাদক হিসাবে ইব্রাহিম শেখ, সহ সম্পাদক হিসাবে হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসাবে ফিরোজ শেখ ও কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মিকাইল শেখ। এছাড়া উপস্থিত ছিলেন এসডিপিআই দমকল বিধানসভা কমিটির সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাসুদুল হক সহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃত্ব। রানীনগর বিধানসভার কমিটির গঠন নিয়ে কি বললেন দক্ষিণ এসডিপিআই জেলা সম্পাদক মিজানুর রহমান, শুনুন বিস্তারিত। অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ইন্টারনাল ইলেকশন প্রতি 3 বছর অন্তর আমাদের পার্টির সিস্টেম, 3 বছর অন্তর আমাদের ইন্টারনাল ইলেকশন হয়। গোটা ভারতবর্ষব্যাপী আমাদের ইলেকশন চলছে। তারই অংশ হিসাবে আজকে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার আজকে বিধানসভা নির্বাচন কমিটি ছিল। আজকে ছিল দক্ষিণ মুর্শিদাবাদের সভাপতি এসডিপিআই সভাপতি মাসুদুল ইসলাম এবং আমি মিজানুর রহমান। এছাড়া ডোমকল বিধানসভার এসডিপিআইয়ের প্রেসিডেন্ট মিজানুর রহমান এবং জেলা কমিটির সদস্য মাসুদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিল। আজকে আমাদের রানীনগর বিধানসভায় 15 জন ব্যক্তিকে নিয়ে রানীনগর বিধানসভা কমিটি গঠিত হয়েছে। আজকে দেশের পরিস্থিতি দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে এখন সর্বোচ্চ আলোচিত যে বিষয় সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা। এই ওয়াকফ বিল বাতিল করতেই হবে, এই জোরালো দাবি নিয়ে আমাদের আন্দোলন সারা দেশব্যাপী চলছে। ইতিমধ্যে আজকে 20 ফেব্রুয়ারি বিহারের পুণ্যে একটা মেগা প্রোগ্রাম মহাসমাবেশ হচ্ছে এবং কেরালায় গতকালকে মালাপুরম ডিস্ট্রিক্টে একটা মেগা প্রোগ্রাম হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। এবং আমরাও মুর্শিদাবাদে আগামী 26 তারিখ বহরমপুরে এরকম হাজার হাজার মানুষকে নিয়ে এই বিলের বিরোধিতা করব, এরকম একটা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আমার নাম হচ্ছে মিজানুর রহমান, দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সেক্রেটারি এসডিপিআই।